গরমকাল পড়ে গেছে, যত দিন যাবে গরমের তীব্রতা বাড়তে থাকবে। আমরা যেহেতু খাঁচায় আবদ্ধ জায়গায় পাখিগুলোকে পালন করি, তো পাখিদের প্রতি আমাদের কিছু দায়িত্ব থাকবে, যাতে পাখিগুলো গরমকে সহজে অতিবাহিত করতে পারে, গরমে সারভাইভ করতে পারে এবং এই গরমেতে একটা পাখিও যাতে এক্সপায়ার না হয় সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে। সামার কেয়ারের অনেক অনেক টিপস হয়, তার মধ্যে আমি একটি অন্যতম টিপস নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেই টিপসটি হচ্ছে যে আপনারা ওআরএস পাখিদেরকে কীভাবে দেবেন এবং ওআরএস দেওয়ার কারণ কী, আর দিলেই বা কীভাবে দেবেন। প্রথমে আপনাদের সঙ্গে আলোচনা করব ওআরএস আমরা কেন দেবো বা ওআরএস পাখিকে দেওয়ার কারণ কী। তো প্রথমেই আপনাদেরকে বলি, আমরা যারা রুফটপে ছাদেতে পাখি পালন করি, সেখানে গরমের তীব্রতা খুব বেশি থাকে। তো গরমের তীব্রতা যদি খুব বেশি থাকে, দেখবেন লক্ষ্য করে পাখিরা হাঁ করে শ্বাস প্রশ্বাস নেয়, কারণ মানুষের শরীরের মতো পাখিদের শরীরেতে কোনো রকমের ঘর্মগ্রন্থি থাকে না, পাখিদের শরীরে কোনো রকমের ঘাম উৎপন্ন হয় না, যে পাখিদের শরীরে এক্সট্রা গরম হয়ে গেলে পাখিরা সেই নিজেদের শরীর থেকে ঘাম নির্গত করে নিজেদের দেহকে ঠান্ডা করতে পারে না মানুষের মতো। তো সেই জন্য পাখিরা কী করে, হাঁ করে নিজেদের শরীরের গরম বাতাসকে র্যাপিড ব্রিথের মাধ্যমে রিলিজ করে দেয়। তো এইভাবেই যে কোনো পাখি, বা সেটা কেজ বার্ড হোক এবং ন্যাচারাল বার্ড হোক, যে কোনো পাখি নিজেদের শরীরকে ঠান্ডা করে। তো এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু দেখবেন যারা রুফটপে পাখি বসে, তাদের দেখবেন এই অতিরিক্ত গরম যখন পড়বে তখন পাখিরা হাঁ করে তো শ্বাস নেবেই, এবং তার সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ঝিমিয়ে আসবে, ডানাকে ফুলিয়ে রাখবে, একেবারে পাখিগুলোকে দেখে মনে হবে খুব রোগা হয়ে গেছে। তো এই ধরনের সমস্যা হলে খুবই সমস্যা, কারণ এইভাবে হতে হতে পাখিরা যদি সেইভাবে খাওয়া দাওয়া না করে, পাখিদের শরীরে পুষ্টির অভাব থাকে, তাহলে পাখিগুলো সহজেই হিটস্ট্রোকে আক্রান্ত হয়। কারণ একেবারে ডিহাইড্রেশনের চরম পর্যায়ে চলে গেলে পাখি এই ধরনের আচরণ করে। তো পাখিরা যদি পাখিদের শরীর যদি ডিহাইড্রেট কেন হয়, কারণ অতিরিক্ত গরমেতে যে কোনো পাখি, যে কোনো মানুষের শরীরেতেও ডিহাইড্রেশনের সমস্যা আসে, এই গরমে পাখিদের শরীরেও আছে। তো মানুষ ডিহাইড্রেশনের জন্য যে জিনিসটি ইউজ করে ওআরএস, পাখিদের ক্ষেত্রেও সেই একই জিনিস ইউজ করতে হবে। তো আপনারা হিউম্যান ওআরএসও পাখিদেরকে দিতে পারেন, কোনো সমস্যা নেই। হিউম্যান ওআরএসও দেওয়ার একটা পরিমাণ আছে, তো সেটা আমি শেষে বলে দিচ্ছি। তো পাখিদেরকে আপনারা দিতে পারেন। তো এই ওআরএস যদি পাখিদেরকে দেন, তো পাখিরা সহজেই কিন্তু এই গরমকে সারভাইভ করতে পারবে, কোনো রকমের সমস্যা হবে না। আসুন আপনাদের সঙ্গে আলোচনা করি পাখিদেরকে আপনারা ওআরএস কীভাবে দেবেন। ওআরএস দেওয়ার একটা পদ্ধতি আছে, সেই অনুযায়ী আপনাদেরকে ফলো করে ওআরএস আপনাদেরকে দিতে হবে। উল্টোপাল্টা পরিমাণে পাখিদেরকে দেওয়া যাবে না। প্রথম আপনাদেরকে বলি, আপনাদের যদি বেশি পাখি থাকে, তাহলে আপনারা 3 লিটার জলে 1 প্যাকেট ওআরএস বা ইলেকট্রোলালের পাউডারকে গুলে পাখিদেরকে প্রদান করতে পারেন। যদি আপনাদের পাখি কম থাকে, তাহলে আপনারা কি করবেন, যদি 1 লিটার জল ইউজ করেন, তাহলে ইলেকট্রোলাল পাউডারটিকে বা ওআরএস পাউডারটিকে আপনারা একটা কাগজে ঢালবেন, ঢেলে পুরোটাকে লম্বালম্বি করে রেখে সেটাকে 3 ভাগে ভাগ করে 1 ভাগ দেবেন 1 লিটার জলে, দিয়ে পাখিদেরকে দেবেন। আর এটা হলো একেবারে সঠিক পরিমাপ পাখিদেরকে ওআরএস দেওয়ার। যদি আপনারা এইভাবে দেন, তাহলে জানবেন আপনারা একেবারে সঠিক পরিমাণে পাখিদেরকে ওআরএস দিচ্ছেন, না বেশি না কম। এইভাবে পাখিদেরকে ওআরএস দিতে হবে, এবং কখন দিতে হবে। সবথেকে ভাইটাল জিনিস হচ্ছে পাখিদেরকে কখন দিতে হবে। আপনারা পাখিদেরকে ওআরএস সকালবেলা দেবেন না কখন দেবেন না, সকালবেলা পাখিদেরকে ওআরএস দেওয়ার দরকার নেই। আপনারা কি করবেন, 10টা 11টার দিকে পাখিদের খাঁচায় ওআরএস রেখে দেবেন। কারণ হচ্ছে গরমের তীব্রতা দুপুর 12টার সময়তে প্রচণ্ড পরিমাণে গরম হয়, গরমের তীব্রতা বেড়ে যায়। তো আপনারা সেই সময়তে তার আগে থেকে আপনাদের খাঁচাতে ওআরএস দিয়ে দেবেন। তো পাখিরা যখন এটাকে ইনটেক করবে, খাবে, পাখিদের শরীর ডিহাইড্রেট সহজে হবে না, পাখিদের শরীর হাইড্রেট থাকবে, পাখিরা সহজেই এই গরম থেকে অতিবাহিত করতে পারবে এবং গরমে সারভাইভ করে যাবে। আপনাদের কোনো একটা পাখিও এক্সপায়ার করবে না। তো আশা করি আমার এই সংক্ষিপ্ত ভিডিও থেকে আপনারা কিছু জিনিস জানলেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেল যদি নতুন ভিজিট করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি নিয়মিতভাবে পাখি সংক্রান্ত ভিডিও দিয়ে থাকব। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে নতুন কোনো একটি টপিক নিয়ে, নতুন কোনো একটি ইনফরমেশান নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ।